আসসালামু আলাইকুম সম্মানিত জাফরান ইমিগ্রেশনের ফলোয়ার্স এবং পোটেনশিয়াল ক্লায়েন্টস সবাইকে হ্যাপি নিউ ইয়ার 2025। সো কোনো প্রস্তুতি ছাড়া কোনো পূর্ব ঘোষণা ছাড়া জাস্ট আমি 10 মিনিট আগে করলাম যে আপনাদের সাথে একটু নিউ ইয়ারে জাস্ট শুভেচ্ছা বিনিময়, এছাড়া এমনি আলাদা কোনো উদ্দেশ্য নাই আজকে লাইভে আসার। তো আশা করি সবাই ভালো আছেন, দিনটা ভালো কাটিয়েছেন এবং হোপফুলি the new 2025 this year will go better and with more happiness and establishment for you, এটা আমি অবশ্যই দোয়া করি এবং শুভকামনা রইল। সো আমি জাস্ট ওয়েটিং যদি কেউ লাইভে আসেন। আমি হ্যাপি নিউ ইয়ারের সাথে সাথে আমাদের জাফলয়ের দু একটা নতুন সিদ্ধান্ত জানিয়ে আজকে খুব সংক্ষেপে একটা লাইভ করব। সো আপনারা ইতিমধ্যে জেনেছেন যে আমি আই উইল বি ভিজিটিং ইন বাংলাদেশ 13 থেকে 27 পর্যন্ত, এবং সেই সময় আপনারা ইচ্ছা করলে আমাদের অফিসে আমার সাথে সরাসরি পার্সোনাল যে অ্যাপয়েন্টমেন্টগুলো সেগুলো নিতে পারবেন। আমরা মাঝে দুটো জিনিস নিয়ে আজকে একটু কথা বলবো উইথ আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে যে হ্যাপি নিউ ইয়ার, যেন নতুন বছরটা ভালো যায় আপনাদের। ফার্স্টলি আমরা যেটা আগে বলেছি যে আমরা কিন্তু এই নতুন বছরে আর ইন জেনারেল যেটা EB3 আছে সেটা কিন্তু আমরা আর অ্যাকসেপ্ট করব না, এক্সেপ্ট ফিমেল অ্যাপ্লিকেন্ট যদি হয়, আমাদের কিছু কেয়ার গিভারের পজিশন আছে সেটা আমরা নিব, আর স্কিল যেটা EB3 আছে সেটা নিব। তো আজকে এটা নিয়ে বেশি কথা বলবো না। আজকে আপনাদের সাথে মূলত আমেরিকার হ্যাপি নিউ ইয়ার কিভাবে সেলিব্রেশন করে সেটা নিয়ে কথা বলবো। একটু যদি আর কয়েকজন আসেন তখন। আমি জানি বাংলাদেশে অনেক ঠান্ডা পড়ছে, আজকে এখন রাত প্রায় 10টা বাজে। তারপর আপনারা যারা লাইভে আসছেন সবাইকে থ্যাংক ইউ, ইনিশিয়ালি থ্যাংক ইউ এবং গ্রেটফুল যে আপনারা অল অফ এ সাডেন এই ঘোষণাতে আপনারা লাইভে আসছেন। সো যেমনটা বলছিলাম যে EB3 জেনারেল আমরা আপাতত নিচ্ছি না এই বছর থেকে, আর আমরা স্কিল নিব অ্যান্ড ফিমেল ক্যান্ডিডেট নিব। ফিমেল নিব অনলি ফর স্কিল অ্যান্ড আনস্কিল, নো ম্যাটার হোয়াট, বাট EB3 জেনারেল যেটা সেটা আমরা স্কিল ক্যাটাগরিতে নিব, আর কোনোটা এখন নিব না। দেখেন, আমি জাস্ট আজকে একটু আমাদের প্রফেশনের বাইরে, আমাদের ইমিগ্রেশন প্রসেসের বাইরে জাস্ট দুটো একটা কথা শেয়ার করি আপনাদের সাথে। আশা করি কথাগুলো আপনাদের মন্দ লাগবে না। দেখেন, আমরা স্মরণ করতে পারি, আমরা প্রত্যেক বছর কিন্তু হ্যাপি নিউ ইয়ার আমরা শুভেচ্ছা জানাই, বাট সবাই জানেন যে বছরটা যে হ্যাপি যায় তা কিন্তু না। আমরা কেউ সন্তান হারাই, কেউ বাবা মা হারাই, কেউ জব হারাই, কেউ ক্যারিয়ার হারাই, কেউ সম্পদ হারাই, কেউ স্বাস্থ্য হারায়। এরপরও কিন্তু প্রতি বছর আমরা বলি হ্যাপি নিউ ইয়ার সামথিং, হ্যাপি নিউ ইয়ার 24, হ্যাপি নিউ ইয়ার 23, নাও হ্যাপি নিউ ইয়ার 25। সো এখানে হ্যাপিনেস বা আপনার ক্যারিয়ার বা আপনার সম্পদ বা আপনার রিচনেস, যেটা যেটা আপনি বলেন, মনের শান্তি বলেন, সুখ বলেন, এটা ডিপেন্ড করে কিসের উপরে আসলে? মানুষের দোয়া তো অবশ্যই, বাট এটা ডিপেন্ড করে আপনার চেষ্টার উপরে, আপনার ধৈর্যের উপর, এবং অবভিয়াসলি অন টপ অফ দ্যাট আপনার লাকের উপর। সো এই সবগুলোর যদি কম্বিনেশন না হয়, আসলে এই জীবনে ভালো কিছু করা এটা কিন্তু বেশ কঠিন। তো আমি এই কারণে এই কথাটা বললাম যে আমি লাস্ট 15 ইয়ার্স আমেরিকাতে আছি, যদিও অনেকবার বাংলাদেশে গিয়েছি, বাট এত ব্যস্ততার মধ্যে খুব সাধারণভাবে মানুষের সাথে মেশার, কথা বলার তেমন সুযোগ হয়নি। বাট আমি এটা জেনেছি যে বাংলাদেশ থেকে মানুষ ভাগ্যের অন্বেষণে তারা বিহারে যায়। বিহার মানে আমি বলতেছি যে ইন্ডিয়ার একটা স্টেটের কথা, আমি সেখানে শুনেছি যে অনেক বাঙালি থাকেন। আমি খুব অবাক হয়েছি, আমি মোর দ্যান অবাক, আমি স্যাড, আমি দুঃখিত হয়েছি। কারণ আমরা যখন বাংলাদেশে আমরা কিশোর ছিলাম বা 80s-এর কথা বলবো, 90s-এর কথা বলবো, বিহার মানে একটা পোর স্টেট, একদম পোর। দ্যাট মিনস এখন আমি জানি না কি অবস্থা। তখন আমরা বিহারের লোকজন যেটা শুনতাম বা যেটা করতাম, আমরা আমরা নেগলেক্ট করতাম না, বাট আপনারা সবাই জানেন যে মিডল ইস্টে যেমন বাঙালিদের যারা যায় তাদের মধ্যে একটা একটা পারসেপশন কাজ করে যে মিসকিন, মানে পোর, তোমরা গরিব দেশ থেকে আসছো। তো বিহার বা ঝাড়খণ্ড এই ধরনের যে স্টেটগুলো আছে ইন্ডিয়াতে, এগুলো ওই ক্যাটাগরির অনেকটা। তো যখন সেখানেও বাংলাদেশ থেকে মানুষ ভাগ্যান্বেষণে যায়, এটা শুনতে, হজম করতে কষ্ট হয় আমাদের। ইভেন আমরা শুনি মালদ্বীপে মানুষ যায় বাংলাদেশ থেকে, নেপালে যায়, শ্রীলঙ্কায় যায় তাদের মানে কাজের জন্য। এটা খুব আমার আমার কাছে পার্সোনালি, আই এম সরি উইথ ডিউ রেসপেক্ট, কাজ আপনি যেখানেই করেন পৃথিবীর, কাজ তো কাজই। এরপরও এটা মানে আছে না, একসেপ্ট করতে একটু কষ্ট হয়। আপনি হয়তো বলবেন যে হ্যাঁ ভাই, আপনি তো আমেরিকার প্রসেস করেন, এই জন্য আমেরিকায় গেলেই বোধহয় ভালো। না, আমি সে অর্থে কথাটা বলছি না, বাট ডেফিনেটলি মানুষ ভালোর জন্য কোথায় যায়? আপনি যে অবস্থাটায় আছেন, যে জায়গায় আছেন, যে পরিবেশে আছেন, ডেফিনেটলি আপনি তার চাইতে বেটার জায়গায় যাবেন ভাগ্য অনুসারে, তাই না? আপনি ধরে নিচ্ছি যে আপনার আপনার বাড়ি কুষ্টিয়াতে, আপনার বাড়ি নেত্রকোনাতে, আপনার বাড়ি শেরপুরে। তো সেখানে যদি ভালো ইউনিভার্সিটি থাকে,
সেখানে যদি ভালো অফিস আদালত থাকে, দেন আপনি ঢাকায় কেন আসছেন, বা আপনি রাজশাহীতে কেন যান, বা আপনি চিটাগাঙে কেন যান, বা আপনি খুলনায় কেন যান, বা আপনি সিলেটে কেন যান? হোয়াই? বিকজ সেখানে ভালো লেখাপড়া আছে, ভালো সুযোগ সুবিধা, সেজন্য। সো আমি বলতে চাচ্ছি ইন এ সেন্স যে বাংলাদেশের চাইতে যেগুলো বেটার কান্ট্রি, বেটার জায়গা, ডেফিনেটলি আপনারা সেখানে যাবেন ভাগ্যান্বেষণে, সেটা খুব সহজে অ্যাকসেপ্টেড। আপনি যে কোনো জায়গায় যেতে পারেন, আমি এটা জাস্ট আমার পার্সপেক্টিভ থেকে বলছি। কিন্তু যখন শুনি বিহারে মানুষ যায়, শ্রীলঙ্কায় মানুষ যায়, মালদ্বীপে মানুষ যায়, নেপালে যায়, এটা আসলে একটু আপনারা ভেবে দেখবেন, হয়তো আপনারা আরো বেটার কিছু রিজার্ভ করেন। তো যেমনটা বলছিলাম যে আজকে নতুন বছরের প্রথম দিন, বাংলাদেশ শুধু 12 ঘন্টা, আমরা জানেন আমেরিকায় 12 ঘন্টা পিছানো বাংলাদেশ থেকে 11 ঘন্টা। তো আমাদের এখানে সকাল হয়েছে, আমি অফিস শুরু করেছি। আপনাদের সবাইকে নিয়ে একটু মূলত একটু আড্ডার মুডি ছিল আজকে আমার, বা আছে। আমেরিকাতে যেটা হয়, রাত 12টার সময় সেলিব্রেশন যেভাবে হয়, যে রাত 12টার সময় আপনার যান টাইম স্কোয়ারের, এটা সারা ওয়ার্ল্ডের মধ্যে ওয়ান অফ ফেমাস নিউ ইয়ার সেলিব্রেশন, যেটা বল ড্রপ ডাউন হয়, মানুষ যার নতুন বছর শুরু করবো। সো এভরি ওয়ান এক্সপেক্টিং যে নতুন একটা বছর আসছে, নতুন ভবিষ্যৎ, নতুন ফিউচার, নতুন ক্যারিয়ার, এভরিথিং। তারা মনে করে যে নতুন একটা বছরে অনেক কিছু নতুন নিয়ে আসবে। সো হোপফুলি আমরা সেটা আশা করি, যে এই নতুন বছর আপনাদের জীবনে অনেক অনেক ভালো কিছু বয়ে আনুক। তবে এখানে আমি একটা ছোট্ট কথা বলি বাংলাদেশ সম্পর্কে। দেখেন, প্রত্যেক বছর আমরা দেখেছি এই 31st নাইট, যেটাকে আমরা বলি, এটার আগে এই হবে না, সেই হবে না, এই করা যাবে না, ওই করা যাবে না, বাট বন্ধ কি থাকে কোনো কিছু? সো আমার এই বক্তব্য যদি প্রশাসনের কেউ শুনে থাকেন বা ভেবে থাকেন, একটু জাস্ট ইউজ ইউর ব্রেন, যে হোয়াই নট, আমরা যদি একটা সেলিব্রেশন করতেই চাই, এটাকে একটু আনুষ্ঠানিকভাবে করলে কি হয়? এই যে মানুষ বাসা বাড়ি থেকে পটকা ফাটাচ্ছে, ইয়ে 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 ফাটাচ্ছে, আগুন আগুন ধরছে, এগুলো থেকে একটা একটা স্থান ঠিক করা হোক। মানুষ সেলিব্রেশনই করতে চায়, ওই দিন তো মানুষ তো কোনো অপরাধ করতে চায় না। সো এটাকে আমি আমি বলবো যে আপনারা অস্বীকার করতে পারবেন না যে নতুন বছর, এটা কোনোভাবে যে বাংলা নববর্ষের দিন আমরা অনেক উদযাপন করি, ডেফিনেটলি এটা নিয়ে অনেক, বাট কি চলে বাংলা নববর্ষ অনুযায়ী বাংলাদেশে? ব্যাংক চলে, চলে না। অফিস চলে, চলে না। স্কুল চলে, চলে না। আদালত চলে, চলে না। চলে তো সব এই যেটা আপনার গ্রেগরির যে ক্যালেন্ডার, মানে যেটাকে আমরা ইংরেজি বছর বলি, এটাই তো চলে। সো সেই নববর্ষ আপনি জোর করে একটা কিছু চাপাই দিয়ে মানুষকে আনন্দ করতে একদিন দিবেন, একদিন দিবেন না, আনন্দ তো আসলে এইভাবে ভাগ করে দেওয়া যায় না। সো যদি যদি ইয়াং জেনারেশন হোক বা অন্য কেউ হোক, তারা যদি 31স্টে কিছু আনন্দ করতেই চায়, সেলিব্রেশন করতেই চায়, সো এটাকে বাধা দিয়ে এটাকে একটা ওয়ান কাইন্ড অফ বেশি আকর্ষণীয় একটা বিষয় পরিণত করার দরকারটা কি? আপনারা বলে দেন সেলিব্রেশন করা যাবে, বাট দিস ক্যানট বি ডান, এটা তো বলতেই পারেন। কিন্তু বলেও কি সেটা ঠেকাইতে পারেন কখনো? পারেন না তো। পারেন না, এবং সেটা যে ঠেকাইতে পারেন না, তার বিরুদ্ধে যারা এটা করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থাও নিতে পারেন না। আমরা আমরা কখনো দেখি নাই। হয়তো বড় ধরনের কোনো ম্যাসাকার ঘটলে বা কোনো অন্য কোনো ঘটনা ঘটলে সেটা অপরাধ হিসেবে অন্য জিনিস হয়েছে, বাট শুধু 31st সেলিব্রেশন করেছে বলে এটা অপরাধ হয়েছে বাংলাদেশের কোন আইনে আছে? সো ডেফিনেটলি আমি আশা করব যে, এটা আমার বক্তব্য না, এটা জাস্ট অ্যাজ এ বিং এ সুপ্রিম কোর্ট লয়ার অফ বাংলাদেশ, আমি অনুরোধ করবো যে ভবিষ্যতে ভেবে দেখবেন, এইভাবে ঠেকিয়ে রেখে আনন্দ ঠেকানো যায় না, বাট ইউ ক্যান ফর্মালাইজ দ্যাট। এনিওয়ে, আর দুটো একটা কথা আজকে বলবো। আমি, অনেকে আমাকে বলেন যে ছোট ছোট অনেক ভিডিও বানাই, অনেক ফার্ম, অনেক এজেন্সিগুলো, বাট আগে আমরা বলেছি আমরা তো ফার্ম না, আমরা এজেন্সি না, উই আর ইমিগ্রেশন ফার্ম। তো সেই হিসাবে আমাকে আমার অফিস থেকে বলা হয় যে আমি আমেরিকার বিভিন্ন জায়গাতে যে যাই, এগুলো নিয়ে মানুষকে দিলে এগুলো অনেক ওয়ার্ক করবে বা এই ধরনের। ফার্স্ট থিং হলো এই যে আমরা ট্রাস্ট করি আমাদের কাজে। আপনাদেরকে আকর্ষণ করে এনে আমাদের অফিসে এনে আপনি আমাদের কাজ করবেন, এটাতে আমরা খুব বেশি বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি আমাদের প্রসেসে, আমাদের কাজে। কেন? বিকজ উই আর অ্যান অফিস এস্টাবলিশড ইন ইউএসএ। আমরা কিন্তু ইউএসএ ইনকর্পোরেটেড অফিস হিসাবে আমরা সাবসিকুয়েন্টলি বাংলাদেশে আমাদের কার্যক্রম শুরু করেছি। বিকজ আমরা বাংলাদেশে 2001 থেকে একটা পিওরলি ল ফার্ম। আমরা কখনো ইমিগ্রেশন কাজ পূর্বে কখনো করিনি। I started that since I moved in USA 2011. At that time, I was actually outsourcing the other law firms in America. বিকজ তখন তো আমি নতুন এসেছি, আমার ধারণাও ছিল না। দেন শিখে শিখে পরে আমি কোর্স করেছি, দেন কনসালটেশনের বিষয়ে যেগুলো করা সেগুলো করেছি। দেন আমি এখন মনে করেছি যে আমি মানুষকে হেল্প করতে পারি, এবং আমরা কিন্তু এটা শুরু করেছি 2016-এ। এরপর 2020-তে আমরা অফিস চেঞ্জ করেছি। দেন আমরা 2023-তে বাংলাদেশে শুরু করেছি। সো স্টিল আমি আপনাদেরকে মানে উইথ ট্রাস্ট, উইথ কনফিডেন্স বলতে পারি
যে আমরা যে প্রসেসগুলো আপনাদের সাথে করি বা এই নতুন বছরে করব, একটা জায়গায় আমাদের নিশ্চয় দিতে পারি, হবে হবে না এইটার ক্ষমতা আমাদের নাই, বাট প্রসেসটা রাইট ওয়েতে হবে, প্রসেসটা লিগালি হবে, এই একটা জায়গায় আমি আপনাদেরকে নিশ্চয় দিতে পারি। দ্যাট ইজ হোয়াই উই আর জাফলং ইমিগ্রেশন। আপনারা অনেকে আমাদেরকে ফোন দেন, অনেকে আমাদের কমেন্ট করেন, আপনারা নিজেরাও দেখেছেন এই কমেন্টগুলোর খুব সহজ উত্তর বা খুব হ্যাঁবোধক উত্তর বা খুব আকর্ষণীয় উত্তর আমরা অনেক সময় দিই না। কেন দিই না? এটা প্রযোজ্য না। আমাদের কাছে অনেকে কমপ্লেন করেন এসে যে আমরা অমুক জায়গায় গিয়েছিলাম, আমি যাই বলছি উনি হ্যাঁ বলছেন, আপনি তো এতগুলো হ্যাঁ বলেন না, বিকজ আপনার জন্য হ্যাঁ প্রযোজ্য না। এমনকি আপনি আমাদেরকে দিয়ে করেন, অন্য কাউকে দিয়ে করেন, আপনি যে আমেরিকাতে সেটেল হইতেই পারবেন, আপনি যে আমেরিকার ইমিগ্রেন্ট হতেই পারবেন, আপনি যে আমেরিকায় আসতেই পারবেন, হু নোজ, মেবি আপনার জন্য প্রযোজ্যই না। ইভেন এইটাও জানা আমি বলবো আপনার জন্য সুবিধা। এটা নববর্ষের দিন এটা ছোট একটা গল্প বলি আপনাদেরকে। একটা ভাইরাল জিনিস আছে, দেখবেন যে অনেকেই বলে যে বিদেশে যখন কেউ পরীক্ষা ডাক্তার টেস্ট করায় ফুল বডি, তখন যখন কেউ বলে না তোমাকে রোগ ধরা পড়ে নাই, সে তখন বলে থ্যাঙ্কস গড, যে আল্লাহ আমি সুস্থ আছি। সেম থিং হোয়েন হ্যাপেন ইন বাংলাদেশ, যদি সরাসরি টেস্ট করার পরে বলে যে না আপনার কোনো রোগ নাই, আমরা কি মন্তব্য করি? যে টাকাগুলো জলে গেল, টাকাগুলো পানিতে গেল, তাই না? বাট আপনি একবার শুক্রিয়া করলেন না যে আপনি সুস্থ আছেন। সো এখানে একটা জাতিগত একটা মেন্টালিটি আমাদের মধ্যে কাজ করে, যে আপনি আমেরিকার জন্য বারবার ট্রাই করতেছেন, আপনি ভিসা পাচ্ছেন না, রিফিউজ হচ্ছেন, টাকা নষ্ট করছেন, ক্যারিয়ার নষ্ট করছেন, ভাবছেন এইবার হয়ে যাবে, এইবার হয়ে যাবে। মেবি হতে পারে যে আপনার যে যোগ্যতা, আপনার যে অবস্থান, সেখান থেকে আমেরিকার ভিসা আপনার জন্য হয়তো 1%ও চান্স নাই। সেটা জানাটাও গুরুত্বপূর্ণ। আর দুটো জিনিস বলে আজকে শেষ করবো, বেশি সময় আপনাদের নেব না। আমরা একটা পোস্ট করেছি যে কেন পেইড কনসালটেশন নেসেসারি, জরুরি কেন। এখানে আমি জাস্ট দুটো একটা জিনিস আপনার না বললে আসলে আপনাদেরকে আমি বুঝাইতে পারবো না। লেটস সে আমরা কিন্তু সারাদিন, আপনারা ভাববেন না যে আমরা শুধু ফি নিয়ে কনসালটেশন করি, নো, আমাদের 90% কনসালটেশন বা তার বেশি কনসালটেশন আমরা করি ফ্রি। ইভেন আমার কাছে যে ফোনগুলো ডিরেক্টলি সামহাও ঢুকে পড়ে, তারা যখন ফোনে আমাকে বলে, এটা আমেরিকাতে যারা আমাকে দেখবেন বা বাংলাদেশে যারা দেখবেন, যারা আমার সাথে ইতিমধ্যে কথা বলেছেন, ট্রাস্ট মি, আমি মোর দেন 80% কল, ভাই আপনি কি অমুক? ইয়েস আমি অমুক। আমি একটা জিনিস জানতে চাই। আমি কখনো নেভার এভার আমি বলেছি যে আপনি কি পে করেছেন কিনা, আপনি আমাদের ক্লায়েন্ট কিনা, নো। আচ্ছা ভাই বলেন। সো বলে ভাই একটা জিনিস জানবো, বললো, আমি একটা উত্তর দিলাম। তখন তিনি ডেফিনেটলি একটা প্রসেসের একটা প্রশ্ন দিয়ে কখনো উত্তর হয় না। উনি তখন বলে যদি ভাই তাহলে এইটাই যদি হয়, তাহলে এইটা হলে কি হবে? দেন সেকেন্ড কোশ্চেন, রাইট? আমি সেটার অ্যান্সার করলাম। ও আচ্ছা আচ্ছা, তাহলে যদি এরকম যদি হয়, তখন আপনারা হয়তো হাসতেছেন, তখন আসলে বিষয়টা অন্যদিকে টার্ন নেয়। এক, আমাকে অনেক ব্যস্ত থাকতে হয়, মানুষের কাজ করতে হয়, 16 পিপলস ওয়ার্কিং ফর জাফলং ইমিগ্রেশন, তাদেরকে সুপারভাইজ করতে হয়, তাদেরকে সাজেশন দিতে হয়, কথা বলতে হয়, লট অফ থিংস। সেখানে একটা মানুষ যখন 10 মিনিট 15 মিনিট মোবাইলের মধ্যে কথা বলে, বা এটা কি ওইটা কি, তখন একটা সময় আসে আমাদেরকে বলতেই হয় যে ভাই আপনি কনসালটেশন নেন বা আপনি চেম্বারে আসেন। সো এটা খুব ন্যাচারাল। রিসেন্টলি একটা ঘটনা আমি জাস্ট আপনাদের মনে করে বলি। একজন লিখেছেন যে আমার জাস্ট 5 মিনিটের একটা বিষয় আছে, আমার ফর্মাল কনসালটেশন লাগবে না। আমি তাকে উত্তর দিয়েছি, এই উত্তরটা আমাদের ফেসবুকে পেজে আছে, যদি কখনো কেউ পান দেখে নেবেন। আমি বলেছি যদি আপনার যে প্রশ্ন সেটার সমাধান যদি 5 মিনিটেই হওয়ার মতো হয়, দেন আপনার কোনো ইমিগ্রেশন ফার্ম বা লয়ার লাগবে না। আপনি একা যেটা ভেবেছেন সেটাই আপনার জন্য রাইট। কারণ এটা সম্ভব না, আমাদের অভিজ্ঞতা থেকে বলে কখনো এটা সম্ভব না। দু একটা ব্যতিক্রম আছে। কেমন? যেমন রিসেন্টলি কেউ প্রশ্ন করেছে যে স্যার ট্রাম্প ক্ষমতায় আসতেছে 20 তারিখে, সো আমার তো ভিসা আছে বা আমার এই আছে, আমি কি স্যার 20 তারিখের পরে যাব না 20 তারিখের আগে যাব? ডেফিনেটলি আমরা জাস্ট বলেছি দেখেন যদি ইফ ইউ হ্যাভ অপশনস, সো আপনি আগেই আসেন। এটা এতটুকু, এগুলো কনসালটেশনের অংশ না, এগুলো আমাদের ঢাকা অফিস বা আমরা অল দ্য টাইম ওয়ার ডুইং দিস ফর ফ্রি, অল দ্য টাইম। সো আপনি যখন একটা জিনিসের এক্সপার্ট ওপিনিয়ন নেবেন, আপনাকে প্রথমেই এটা ধরে নিতে হবে, ভেবে নিতে হবে যে ইউ আর স্পেন্ডিং সাম মানি। আপনি যদি মনে করেন যে আমি ফ্রিতে নিব, ডেফিনেটলি আমি নিজেও কথা বলি, কিন্তু একটা লেভেলে এটা পসিবল না। আপনাকে এই প্রশ্নের ক্রস এটা কখনোই সম্ভব না। এটা আপনি নিজেরাও আশা করি যারা ডিজার্ভ করেন, যারা স্মার্ট, লেখাপড়া জানেন বা যারা আমেরিকার প্রসেস সম্বন্ধে জানেন, তারা নিজেরা এটা অবশ্যই উপলব্ধি করবেন যে আসলে জাস্ট কথার কথা বলে আমেরিকার একটা ইমিগ্রেশন প্রসেসকে আপনার সামনে পুরোটা ব্যাখ্যা করা বা যথেষ্ট পরিমাণ এডিকুয়েটলি ব্যাখ্যা করা, এটা পসিবল না।
আমি যদি এভাবে নাও বলি যে আমি কেন আমার ফ্রি টাইম আমার টাইম আপনাকে ফ্রিতে দিব, এরপরেও এটা এটা আসলে প্র্যাকটিক্যাল না। সো আশা করব আপনারা আপনাদের কাজের গুরুত্ব বুঝবেন। ইভেন যদি মনে করেন যে না, জাফলয়ের সাথে আমি কেন টাকা দিয়ে নিব, আমি অন্য জায়গায় পাচ্ছি, ডেফিনেটলি গো ফর দ্যাট। বাট বিফোর ইউ টেক এ ডিসিশন হুইচ ক্যান বি ইয়োর লাইফ ডিসিশন ফর ইয়োর লাইফ, হোল লাইফ, তাই না, সেটা আপনি অবশ্যই অবশ্যই একজন এক্সপার্টের সাথে কথা বলে তারপরে নেবেন। আর দেন অ্যানাদার থিং, জাস্ট যেটা বলে আজকে শেষ করব, আপনাদের সবাইকে বলবো যে আমেরিকাতে থাকেন না থাকেন, আসতে পারেন না পারেন, চেষ্টা করা উচিত। কেন? বিশ্বের অনেক উন্নত দেশ আছে, ডেফিনেটলি আমেরিকাতেও সব রকম অনেক রকম স্টেট আছে, বাংলাদেশ আছে। আমি জাস্ট একটা উদাহরণ দিব আজকে। আমি এই ব্র্যান্ডের কোনো অ্যাড দিচ্ছি না, বাট বিকজ ইটস অলরেডি স্টাবলিশ ব্র্যান্ড, সারা আমেরিকাতে সবাই জানে যে কফি বা ফাস্ট ফুড বা আপনার ব্রেকফাস্টের জন্য ডানকিন ডোনাটস ইজ ওয়ান অফ টপ ব্র্যান্ড ইন আমেরিকা, ইনফ্যাক্ট অল ওভার দ্য ওয়ার্ল্ড। আমি শুধু একটা জিনিস দেখানোর জন্য বলছি যে আমি প্রতিদিন সকালে ওদের একটা কফি খাই। সো এই কফিটা আমাকে কিনতে দোকানের ভিতরে ঢুকতে হয় না, জাস্ট ড্রাইভ থ্রু, এটা নামই ড্রাইভ থ্রু। এবার তার জানেন আপনারা এখন কিন্তু সোনোর টাইম, ঠান্ডার টাইম, বৃষ্টি হচ্ছে বাইরে আজকে। আমি অর্ডার করলাম, সে শুনে আমাকে বললো তোমার বিল সামথিং $6 $5 হোয়াট এভার, খুবই কম এখানে চিপ এগুলো পাওয়া যায়। দেন সামনে গেলাম, হয়তো আমার সামনে একটা গাড়ি আছে, এটা উইন্ডো আছে, এটা সবাই আপনার গুগল করলে পাবেন হাউ টু ড্রাইভ থ্রু ওয়ার্ক। বাট আমি যেটা আপনাদের সাথে আলোচনা করছি বা যেটা বলার জন্য এটা আমি দেখাইলাম, সেটা হলো একটু সবাই স্ক্রিনে দেখে খেয়াল করবেন, আমি একটু পরে বলবো, এটা একটু দেখবেন কষ্ট করে। দেখেন এখানে আমি ড্রাইভ থ্রুতে নিচ্ছি সেটা দেওয়া আছে, একটা অর্ডার নাম্বার দেওয়া আছে, কয়টার সময় দিয়েছি সেটা দেওয়া আছে, একটা মিডিয়াম হার্ড কপি দেওয়া আছে, এবং কয়টা সুগার কয়টা মিল্ক আমি নিয়েছি সেটা দেওয়া আছে। এইটা আমেরিকার সব চিপ যে জিনিসগুলো তার মধ্যে একটা জিনিস কফি। এটা প্রত্যেকটা মানুষ অলমোস্ট সবাই দিনে দুপুরে সবসময় দেখায়। আমি শুধু বলার উদ্দেশ্য এই যে ওরা যদি সিলটা না লাগাতো তাহলে কি আমি ডানকিনে কফিটা খাইতাম না? খাইতাম তো। আমি কি ট্রাস্ট করতাম না যে না ওরা 2টা আপনার মিল্ক দিয়েছে বা 3টা সুগার দিয়েছে বা এটা মিডিয়াম বা হার্ড কপি কিনা? করতাম তো, কারণ আমি তো রেগুলার খাই। তারপরেও তারা এইটার গায়ে এই সিলটা দিয়ে দিয়েছে। দ্যাট ইজ কল্ড কোয়ালিটি, দ্যাট ইজ কল্ড কোয়ালিটি। আপনারা যদি এই কোয়ালিটিতে ট্রাস্ট করেন তাহলে আপনাদের জীবনেও সামনে আগাবে। 2025কে আমি হ্যাপি বলছি, আপনি সত্যি সত্যি হ্যাপি করিয়ে দেখাতে পারবেন। আর যদি এই কোয়ালিটিতে বিশ্বাস না করেন তাহলে সরি টু সে, ইফ ইউ ডোন্ট হ্যাভ লাক এনাফ, আপনি লটারি পেয়ে গেলেন 500 কোটি টাকা, সে ডিফারেন্ট। আদার দ্যান দ্যাট ইট উইল ভেরি ডিফিকাল্ট ফর ইউ টু অ্যাচিভ ইউর গোলস ইন ইউর লাইফ, ট্রাস্ট মি। আর শর্টকাট কোনো ওয়ে নাই। এখন আমেরিকার জন্য সবগুলো প্রসেস বা অন্য দেশে যেখানে যাবেন ধৈর্য ধরে এটা করতে হবে। সো আজকে এই ছিল আমাদের কথা। আশা করি সবাই ভালো থাকবেন। এগেইন বাংলাদেশে প্রায় শেষের দিকে, আমেরিকাতে শুরু হলো। এগেইন হ্যাপি নিউ ইয়ার সবাইকে। সবাই ভালো থাকবেন, আত্মীয় পরিজন আপনজন তাদের সাথে থাকবেন, সুস্থ থাকবেন, এবং নতুন বছরটা জাফলয়ের পক্ষ থেকে আপনাদের সকলের জন্য বেস্ট উইশেস থাকলো। আসসালামু আলাইকুম, খুদা হাফেজ।